পাকিস্তানকে উড়িয়ে দুর্দান্তভাবেই নারীদের বিশ্বকাপ শুরু করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। অথচ এর পরে টানা 5 ম্যাচে হেরে দুঃসহ স্মৃতি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশের নারীরা। এমনকি ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত না হলে 3 পয়েন্ট নিয়ে 7 নম্বরে থেকেও টুর্নামেন্ট শেষ করা হতো না দারুণ সম্ভাবনা নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া এই দলটির। তবে এমন ভরাডুবির দায়ভারটা নিজের কাঁধেই নিলেন বাংলাদেশের নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবারে টুর্নামেন্টে 7 ম্যাচ খেলে মাত্র 157 রান নেওয়া জ্যোতি এক শ্রীলঙ্কার বিপক্ষে 77 রান ছাড়া বলার মতো কিছুই করতে পারেননি। এমনকি এক ম্যাচে আউট হয়েছিলেন 0 রানেও। আর দলের সিনিয়র ক্রিকেটার এবং অধিনায়ক হওয়া সত্ত্বেও তার এই বাজে ফর্মের কারণে যে দল ভুগেছে তা অকপটে স্বীকার করেছেন তিনি। দেশে ফিরেই বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতি বলেন, আমার অফ ফর্মই আসলে দলকে বেশি ভুগিয়েছে, আমি আসলে আমার ব্যাটিংটাই করতে পারিনি। এবারে টুর্নামেন্টে মোটামুটি 3টা ম্যাচেই জয়ের খুব কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ। জ্যোতির ভাষায় যদিও এই সংখ্যাটা বেশি। তিনি বলেন, আমাদের দল যেভাবে টুর্নামেন্ট শুরু করেছিল বলা যায় আমরা দুটি নয় অনেকগুলো ম্যাচে আমাদেরই জয় পাওয়ার মতো সুযোগ তৈরি হয়েছিল, তবে আমরা তা কাজে লাগাতে পারিনি। দল হিসেবে এটি আমাদের ব্যর্থতা। দলের মধ্যে অবশ্যই কিছু ল্যাকিংস রয়ে গেছে। বাংলাদেশ নারী দলের এই অধিনায়কের মতে বেশ কয়েকটা ক্লোজ গেমই বাংলাদেশের পক্ষে থাকলেও শেষ মুহূর্তে তা হাতছাড়া করেছে টাইগ্রেসরা। এছাড়া দলের সিনিয়র ক্রিকেটাররা যদি নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারত তাহলে আরও সহজ হয়ে যেত। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা যারা সিনিয়র ক্রিকেটার ছিলাম আমাদের দায়িত্বটাও কিন্তু বেশি ছিল। তরুণ যারা আছে তাদের কিন্তু ওই জায়গাটাতে আমরা প্রেশার দিতে পারিনি, বরং সেখানে যদি আমরা অভিজ্ঞতা উতরে যেতে পারতাম তবে আমরা হয়তো আরও 2-1টা ম্যাচ জিততে পারতাম। তাছাড়া জ্যোতির মতে সবাই যদি আরেকটু ম্যাচিউর ক্রিকেট খেলতো তাহলে ফলটা বাংলাদেশের পক্ষেই থাকতো। এই বিষয়টিতে বাংলাদেশের মেন্টালি গ্রো করা দরকার। এখানে ওভারকাম করে সামনের বিশ্বকাপকে ঘিরে নারীদের আরও ভালোভাবে প্রিপারেশন নেওয়া উচিত। তবে এর মাঝেও জ্যোতি প্রশংসা করেছেন শারমিন সুবহানাদের। এবারের আসরে দুজনেই 2টি করে 50 দেখা পেয়েছেন। তিনি বলেন, সুপ্তা আপু নিয়মিত রান করেছেন এবং আমি বলবো সুবহানা খুব ভালো করেছে। 2-1টা ম্যাচে ব্যক্তিগত কিছু ছোট ছোট কেমিও ছিল। স্বর্ণা খুব ভালো খেলেছে। ঝিলিক শুরুর দিকটা অনেক ভালো দিয়েছে। এগুলো নিয়মিত ধারাবাহিকভাবে করতে পারলে দেখবেন ভবিষ্যতেও ভালো ফল আসবে। এছাড়া জ্যোতির কণ্ঠে ফুটে উঠেছে মারুফার প্রশংসাও। তবে প্রথম ওভারেই উইকেট নেওয়ার পাশাপাশি সুইংয়ে নজর কাড়া মারুফার ঘাটতির জায়গা নিয়েও কথা বলেছেন নারীদেরই অধিনায়ক। তিনি বলেন, মারুফা নতুন বলে অনেক বেশি ধারাবাহিক ছিল, কিন্তু এর মাঝেও 2-1টা ম্যাচেও ভালো করতে পারেনি। ওর কাছ থেকে আমরা আরও বেশি আশা করি, কিন্তু মিডল ওভারগুলোতে মারুফাকে বোলিং করানোটা কঠিন হয়ে যাচ্ছিল। দেখা যাচ্ছিল লাইন লেন্থ ঠিক হচ্ছে না, রানও দিচ্ছে প্রচুর। এ কারণে ওকে বারবার এনেও চেষ্টা করা যাচ্ছিল না। তবে দিন শেষে জ্যোতি মানছেন তার ব্যাট হাতে অফ ফর্মের পাশাপাশি দলের সবাই যদি আরেকটু ম্যাচিউর ক্রিকেট খেলতো তবে ফলটা অন্যরকমও হতো। আগামী বিশ্বকাপের আগে তাই ভুলগুলোই শুধরাতে চান নারীদেরই অধিনায়ক। সৈয়দ সাকিব, অনফিল্ড।